আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুররা এত টাকা দিয়ে কি করে? এই যে এত বড় বড় বক্তারা এক একটা মাহফিলে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত টাকা নেয় চুক্তি করে, না? চুক্তি করে এই টাকা নিয়ে হুজুররা এত টাকা দিয়ে কি করে? হুজুররা এই যে ওয়াজ মাহফিল নিয়ে ব্যবসা শুরু করছে, তাই না? এরকম প্রশ্ন হাজারো মানুষের, এদেশের হাজারো মানুষের এরকম প্রশ্ন আছে। বিশেষ করে বাংলাদেশের ওয়াজের জগতের একজন প্রখ্যাত, বিখ্যাত এবং সবচেয়ে বড় বক্তা যিনি, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। এই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল এটা, যে এই হাফিজুর রহমান সিদ্দিকী এত টাকা নিয়ে ওয়াজ মাহফিল থেকে এত টাকা নিয়ে কি করে? এরা ওয়াজ মাহফিলে এত টাকা নিয়ে বাড়ি গাড়ি সম্পদ, ধন সম্পদ এগুলো করে, এরকম প্রশ্ন হাজারো মানুষের ছিল। এখন দেখেন যে এই যে বক্তারা, এই যে বড় বড় আলেমরা ওয়াজ মাহফিল থেকে মানলাম লক্ষ লক্ষ টাকা নেয় আপনাদের কাছ থেকে, চুক্তি করে টাকা নেয়, এই টাকা দিয়ে কি করে আপনারা আজকে তার প্রমাণ হয়ে গেল যে এই হুজুররা টাকা দিয়ে কি করে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাদ্রাসা হচ্ছে ঢাকার আদর্শনগরে, ফতুল্লা থানার আদর্শনগরে। আর এই মাদ্রাসা তার নিজস্ব জায়গায় তিনি প্রতিষ্ঠিত করেছেন, নিজের টাকা দিয়ে এই জায়গা কিনেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। শুধু কি তাই না, মাদ্রাসার জায়গা সংকট থাকার কারণে তিনি এই জায়গার প্রশস্ততার জন্য 15 কোটি টাকা দিয়ে একটা জমি কিনেছেন। এই জমিটা 15 কোটি টাকা দিয়ে কিনেছেন। এই টাকাটা কি তিনার বাপদাদার সম্পত্তি বেচে কিনেছেন? না, তিনি এই সম্পূর্ণ জায়গাটা কিনেছেন তার নিজস্ব টাকা, অর্থাৎ ওয়াজ মাহফিল বলেন, যেটাই বলেন, এই ওয়াজ মাহফিল থেকে যে হাদিয়া আসছে, এই হাদিয়ার টাকা দিয়েই তিনি করেছেন। এরকম করে যত বক্তা আছে বাংলাদেশে, প্রত্যেকটা বক্তা যত টাকাই, ঠিক আছে মানলাম চুক্তি করে অধিক পরিমাণ টাকা নেওয়া ঠিক না, যদিও নেয় তারা এই টাকাটা নিয়ে তারা কি করে? বেশিরভাগ বক্তারা তাদের দেখবেন মাদ্রাসা আছে, মাদ্রাসা চালায়, মাদ্রাসা মসজিদ এগুলো নির্মাণ করে। আর এগুলো কিসের জন্য? এগুলো এই জাতির ভালোর জন্যই করে। এখন কথা হচ্ছে, বুঝলাম তারা মাদ্রাসা যদি কেউ থেকে থাকে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে না বা মসজিদ চালায় না, কি করে সে? তার সংসারটা ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চালায়, এটাই তো করে, বাড়ি করে, গাড়ি করে, এটাই করে। ঠিক আছে, বুঝলাম, এটা তো করা খারাপ না, এটা জায়েজ। কিন্তু হুজুরদের টাকা নিয়ে আপনাদের যত জ্বালা, ওই যে গান 1 ঘন্টা গান গায়ে লক্ষ লক্ষ টাকা নেবেন নর্তকীরা, এতে আপনাদের কোনো সমস্যা নাই। এই নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে বিদেশে সেকেন্ড হোম করে, এতে করে আপনাদের কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই হুজুরদের টাকা নিয়ে। হুজুরদের টাকা নিয়ে এই হুজুররা বেশ্যাখানা তৈরি করবে না, এই হুজুররা বিদেশে সেকেন্ড হোম করবে না, টাকা পাচার করবে না। তারা দেশেই যা, দেশের মানুষের জন্য, এই জাতির জন্য যা করার তাই করতেছে, খেদমত করতেছে, এই টাকা দিয়ে ভালো কাজ করতেছে। তবুও তারা এই টাকা পাচার করতেছে না। কিন্তু এই সমস্ত নেতারা, এই সমস্ত নর্তকীরা, তারা বিদেশে সেকেন্ড হোম করে, টাকা পাচার করে, তারা বেশ্যাখানা তৈরি করে, তারা সিনেমা হল তৈরি করে, তারা এই টাকাগুলো হারাম কাজে ব্যয় করে। আপনাদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু হুজুরদের টাকা নিয়ে যত মাথা ব্যথা। তো এই জন্য আমি অনুরোধ করব, না সমালোচনা করবেন না, দেখতে হবে যে এই আলেমরা টাকাগুলো নিয়ে কি করতেছে। এই টাকাগুলো নিয়ে ভালো কাজে ব্যয় করতেছে, দিনের কাজে ব্যয় করতেছে। হ্যাঁ, অবশ্য আমি এই যে চুক্তি করে, ঠিক আছে, অধিক পরিমাণ টাকা অগ্রিম নিয়ে মাহফিলে যাওয়া, এটার বিপক্ষে, সবসময় বিপক্ষে ছিলাম।